হাই ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শ্রী। আর আশা করি তোমরা প্রত্যেকেই ভীষণ ভালো আছো এবং সুস্থ আছো। দেখতেই পাচ্ছ যে এখানে সকাল হয়ে গেছে, আর সকাল সকাল কিন্তু আমি একটু চাও বানিয়ে নিলাম আমার আর জিতের জন্য। আর জানো তো আজকের দিনটা কিন্তু ভীষণ স্পেশাল। তো দিনটা কেন স্পেশাল সেটা যদি জানতে চাও তাহলে কিন্তু ব্লগটা পুরোটা এন্ড পর্যন্ত কন্টিনিউ করতে হবে আমার সাথে। তো এখানে দেখতে পাচ্ছ যে সকালবেলা আমি ফ্রিজ থেকে একটু পোলাও যেটা ছিল সেটা আমি বার করে নিলাম, আর তার সাথে একটু আলুর দম ছিল সেটাও বার করে নিয়েছি। অ্যাকচুয়ালি এটা কালকে রাত্রে ছিল, তো কালকে রাত্রে যেহেতু খাওয়া হয়নি, তো ভাবলাম যে সকালবেলায় বার করে এটাকে গরম করে নিই, ব্রেকফাস্টে হয়ে যাবে। তো ভাবতেই পারো যে ব্রেকফাস্টে পোলাও কে খায়। তো কী করবো বলো, ফ্রিজে ছিল তাই আর কি। তো এখানে দেখতে পাচ্ছ যে ব্রেকফাস্ট তো ডান। আর এখানে দেখতে পাচ্ছ আজকে আমি চিকেন বানাবো। আর রাইসটা বানানোর জন্য এখানে আমি চালটা অলরেডি ধুয়ে নিয়েছি। আর চিকেন বানানোর জন্য কিন্তু সমস্ত ইনগ্রেডিয়েন্টস আমি আগে থেকেই রেডি করে নিয়েছি। এখানে দেখতে পাচ্ছ আলুগুলো কিন্তু খুব ভালো করে ফ্রাই করে নিচ্ছি। আর এখানে দেখতে পাচ্ছ পেঁয়াজকেও আমি খুব ছোট ছোট করে কেটে রেখেছি। আর তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আলুটাও আমার ফ্রাই করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর এখানে দেখতে পাচ্ছ যে চিকেন বানানোর জন্য বাকি যে প্রসেস সেটাই কন্টিনিউ করছি। সো চলো তোমরাও আমার সাথে ব্লগটাকে কন্টিনিউ করতে থাকো। আর এই যে এখানে দেখতে পাচ্ছ চিকেনটাকে অলরেডি আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি। আর এখানে আমি কাঁচা লঙ্কাটাকে জানো তো পেস্ট করার সময়, মানে যখন আদা রসুন পেস্ট করেছি তখন আমি দিতে ভুলেই গেছিলাম, তো সেই কারণে গ্রেটারে করে জাস্ট এরকম গ্রেট করে দিয়ে দিয়েছি, সেই কারণে একটু গোটা গোটা হয়ে আছে। তো এনিওয়েজ এখানে দেখতে পাচ্ছ চিকেন তো অলরেডি কড়াইয়ের মধ্যে আমি দিয়েও দিয়েছি, আর এটাকে এখন খুব ভালো করে কষিয়ে রান্নাটা করে নেব। সো চলো দেখতে থাকো। আর এই যে এখানে দেখতে পাচ্ছ যে রান্নাবান্না কিন্তু সমস্ত কমপ্লিট, আর এখানে আমার স্নানও হয়ে গেছে। আর স্নান করার পরে কিন্তু লাঞ্চেরও টাইম হয়ে গেছে। আর এখানে দেখতেই পাচ্ছ লাঞ্চের থালি কিন্তু আমাদের রেডি। তো লাঞ্চে যেটা আছে সেটা হচ্ছে এখানে ভাত তো আছেই, সাথে পটল ভাজা আছে, আলু ভাজা আছে, আর এটা হচ্ছে বেসনের বড়া সেটাও ভাজা আছে, তো দেখতেই পাচ্ছ। আর সাথে চিকেন আর মিষ্টি তো রয়েইছে। সো চলো এখন লাঞ্চটা করে নিই, দেন আবার কথা হচ্ছে তোমাদের সাথে। ও বলতেই ভুলে গেছি, আর সাথে কিন্তু পায়েসও আছে। গুড ইভিনিং, দেখতেই পাচ্ছ সন্ধে হয়ে গেছে। আর দুপুরে লাঞ্চের পর কিন্তু একটু রেস্ট করছিলাম। আর এখানে দেখতে পাচ্ছ সন্ধেবেলা কিন্তু আমি ঠিক এইভাবে রেডি হয়ে নিয়েছি। তার কারণ আগেই বলেছিলাম আজকের ডেটটা কিন্তু ভীষণই স্পেশাল। তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু আমি একটা রেড কালারের ড্রেস পরে নিয়েছি। আর এখানে হচ্ছে সেই স্পেশাল জিনিস যেটা ছাড়া মানে বার্থডে ইনকমপ্লিট বলা যায়। তো হ্যাঁ, অ্যাকচুয়ালি আজকে আমার বার্থডে। তো আমার বার্থডের জন্য জিৎ কিন্তু এই কেকটা আমার জন্য নিয়ে এসেছে, যেটা কিন্তু আমার ভীষণই পছন্দ হয়েছে আর ভীষণ টেস্টি ছিল। সো চলো এখন বার্থডে সেলিব্রেট করে নেওয়া যাক। সো চলো বার্থডে সেলিব্রেশন তো কমপ্লিট হয়ে গেছে, আর আজকের ব্লগটাকে আমি এখানেই এন্ড করছি। আজকের ব্লগটা কেমন লাগলো সেটা কিন্তু ডেফিনেটলি জানিও। সো চলো দেখা হচ্ছে নেক্সট ভীষণ সুন্দর একটা ইন্টারেস্টিং ব্লগের সাথে। আজকের মতো টাটা, গুড নাইট অ্যান্ড টেক কেয়ার।